আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেনাবাহিনীতে যোগ দিতে হলে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কাগজপত্র কি কি প্রয়োজন। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে দিন, যাতে করে এরকম নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা কথা না বেরিয়ে চলে যাই বিজ্ঞপ্তিতে। সো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 ডিসেম্বর 2021 এবং শেষ তারিখ 31 ডিসেম্বর 2021। 22 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এখানে যোগ্যতা: সাধারণ ট্রেড, জিডি, বিএনসিসি এবং সেনা সন্তান পুরুষ ও মহিলা। বয়স 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখেন 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কমও হবে না এবং 20 বছরের বেশি যাতে না হয়, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্নত পরীক্ষার ন্যূনতম GPA 3 পয়েন্ট উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, টেকনিক্যাল ট্রেড বয়স 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। তো শিক্ষাগত যোগ্যতা কারিগরি ট্রেডের এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ সহ ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTTI হতে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবে। তবে টেকনিক্যাল ট্রেড TT এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে এখানে দেখেন, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবেন। তবে TT এর ক্ষেত্রে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। শারীরিক মান দেখেন, পুরুষ উচ্চতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী ও সম্প্রদায় এর জন্য 5 ফুট 4 ইঞ্চি। আর মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 3 ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। আর বিভিন্ন ক্ষুদ্র নৌগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন: পুরুষ প্রার্থী 49 কেজি, মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি। পুরুষ প্রার্থী বুক হচ্ছে স্বাভাবিক 30 ইঞ্চি, স্ফীত 32 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য। আর মহিলা প্রার্থীদের স্বাভাবিক 28 ইঞ্চি, স্ফীত 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য সাঁতার দেখেন, এখানে সাঁতারের জন্য আবশ্যক ন্যূনতম 50 মিটার এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তো এখানে দেখেন, ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। দেখেন, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এখানে সনদপত্র মার্কশিট মূল সনদপত্র না থাকলে মার্কশিটের মূল কপি আর ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয় স্থায়ী ঠিকানা ও জন্ম নিবন্ধন তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে
এর কপি সহ। পরে হচ্ছে খ নাম্বার অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। নাম্বার সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে চাকরি নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। চ নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। আর পিতামাতার 6 নম্বর পিতামাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। 9 নম্বর সদ্যতুলো পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজ 2 কপি সত্যায়িত হতে হবে। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে। সাঁতার পরীক্ষায় দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে। উল্লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতির ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যান এর সনদপত্র। নির্বাচন পদ্ধতি, এখানে দেখেন নির্বাচন পদ্ধতি দেওয়া আছে। আর প্রশিক্ষণ সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে দেখেন আবেদন একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি, বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সোনা সন্তান এবং টিআই সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। এখানে প্রতি আবেদনে 200 টাকা কর্তন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। যারা সরকারি চাকরির থেকে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তকৃত। তো টেকনিক্যাল ট্রেড টিটিএ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ। এখানে দেখেন এক্সাম সেন্টার কোড দেওয়া আছে, নেম অফ টেকনিক্যাল ট্রেড। আপনারা এই যে এখানে ড্রাইভার, ডিবিআর ট্রেড দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন যোগ্যতা কি কি, ড্রাইভারের জন্য কি কি যোগ্যতা এখানে দেওয়া আছে এবং তাদের সেন্টার কোড দেওয়া আছে, টেকনিক্যাল ট্রেডের নাম দেওয়া আছে এখানে। আর আপনারা আপনাদের জেলা কোডের নাম্বার দেখে নেবেন এখানে। এখানে দেখেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। পুরুষ ও মহিলা। প্রথম ধাপ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের একটা টেলিটক সিম লাগবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে এত নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এখানে দেখেন প্রথম এসএমএস সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রুল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড। এই যে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে সৈনিক ঢাকা ডিএসএফ সংখ্যা। তারপরে এখানে দেখেন দেওয়া আছে, রুল দেওয়া আছে এসএসসি, পরে হচ্ছে পাসিং এর দেওয়া আছে। আর যে 34 হচ্ছে পাসিং ইয়ার আর ডিস্ট্রিক্ট কোড। এই যে এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট কোড 34, তো আপনারা এখানে ডিস্ট্রিক্ট কোড দিয়ে পাঠিয়ে দেবেন। তারপরে যে বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এখানে দেখেন বিএনসিসির ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, এই যেখানে বিএনসিসি উল্লেখ করতে হবে। সন্তানদের ক্ষেত্রে সৈনিক এনে এসএস উল্লেখ করতে হবে। টিটিআই হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এখানে দেখেন সৈনিক দিয়েছে, পরে টিটিআই দিতে হবে। আর টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে দেওয়া এই যে টিটি, পরে 11 ডিবিআর, ওই যে এখানে দেওয়া আছে এই যে এক্সাম সেন্টার
এক্সাম সেন্টার কোড। এক্সাম সেন্টার কোড হচ্ছে যেটা, এটা হচ্ছে এক্সাম সেন্টার কোড। পরে দ্বিতীয় ধাপে আপনাদের প্রথম SMS প্রেরণের পর প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রার্থী সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। বিদায় মোবাইল ব্যালেন্স 200 টাকার অধিক থাকা আবশ্যক, মানে 200 টাকার বেশি থাকতে হবে মোবাইলে। দ্বিতীয় SMS এর উদাহরণ সৈনিক ইয়েস, পরে হচ্ছে এই যে পিন নাম্বারটা আপনাকে SMS করা হবে আপনার মোবাইলে। তারপর এখানে আপনার যে নাম্বারে মেসেজ যাবে আর কি, ওই নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর আপনারা সেন্ড করে দেবেন এত নাম্বারে। এই নাম্বারটা আপনার, মানে যে নাম্বারে মেসেজ যাবে সৈনিকে মাঠে যাওয়ার জন্য যে মেসেজটা যাবে, ওই নাম্বারটা দিবেন যে নাম্বারে মেসেজ যাবে আর কি। নাম্বারটা সবসময় খোলা রাখবেন। তো এখানে দেখেন, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক এর পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। এই যে এখানে দেখেন সৈনিক দেওয়া আছে, তো এখানে এফ সৈনিক লিখতে হবে, তারপর দিয়ে পাঠিয়ে দেবেন। তৃতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা এই যে sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তা আবেদন ফর্ম পূরণের জন্য প্রার্থীদের ছবি 300x300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ 100 KB এর মধ্যে থাকতে হবে। এখানে দেখেন প্রবেশপত্র, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, না হলে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক বরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষা লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। এখানে প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। SMS এর মাধ্যমে আপনাদের পরীক্ষার তারিখ এবং কোথায় পরীক্ষা নেবে আর কি, ওইখানে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। এখানে 72 ঘন্টা পূর্বে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। হেল্পলাইন, যে আপনার ইউজার আইডি ভুলে যান কি কোনো সমস্যা হয়, তাহলে এখানে হেল্পলাইন দেওয়া আছে, এই হেল্পলাইনে ফোন করে বা SMS পাঠিয়ে আপনারা জানতে পারবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।